হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো এবং খুব ভালোভাবে প্রিপারেশন নিচ্ছ। আমি মনোজ তন্তু ভাই, তোমাদের আরেকটা ক্লাসে স্বাগত। তাহলে দেখো, আমরা ইলেকট্রিক্যাল মেশিন শুরু করেছিলাম এবং ইলেকট্রিক্যাল মেশিনে আমরা ট্রান্সফরমারে দেখছিলাম। তো ট্রান্সফরমারে অলরেডি আমাদের 6টা ক্লাস হয়ে গেছে। তো 6টা ক্লাসে আমরা অনেক কিছু শিখেছি। আজকে আমাদের 7 নম্বর ক্লাস শুরু হবে এবং এই 7 নম্বর ক্লাসে আমরা আরও নতুন কিছু শিখতে চলেছি। তো আমাদের লাস্ট ক্লাসে হচ্ছিল যে ইকুইভ্যালেন্ট সার্কিট দেখেছিলাম এবং সেই ইকুইভ্যালেন্ট সার্কিট থেকে আমরা লিডিং পাওয়ার ফ্যাক্টরটা দেখে নিয়েছিলাম যে লিডিং পাওয়ার ফ্যাক্টরের সার্কিট ডায়াগ্রামটা যদি হয় বা ফেজার ডায়াগ্রামটা হয় তাহলে সেটা কীরকম হবে। তো সেখান থেকে আমরা লিডিং পাওয়ার ফ্যাক্টর দেখে নিয়েছিলাম। আজকে আমরা দেখব লিডিং পাওয়ার ফ্যাক্টরটা আজকে করবো আমরা, ল্যাগিংটা আগের দিন হয়েছিল, আগের দিনে ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরটা দেখেছিলাম। আজকে আমরা দেখবো লিডিং পাওয়ার ফ্যাক্টর। তো লিডিং পাওয়ার ফ্যাক্টরের ফেজার ডায়াগ্রামটা কীরকম হবে সেটা আজকে আমরা ভালো করে দেখবো। তো চলো শুরু করা যাক। তাহলে দেখো, আমি আর ইকুইভ্যালেন্ট সার্কিট আমরা আঁকবো না, কারণ ইকুইভ্যালেন্ট সার্কিট আমরা অলরেডি ভালো করে দেখে নিচ্ছি। তো ওইখান থেকে ইকুইভ্যালেন্ট সার্কিট থেকে আমাদের ইকুয়েশনগুলো কী কী এসেছিলো সেটা জাস্ট আমরা দেখে নেবো এবং ইকুয়েশন থেকে কিন্তু আমরা ফেজার ডায়াগ্রামটা আঁকতে পারবো, তাই তো? তাহলে ফেজার ডায়াগ্রামটা ড্র করার জন্য আমাদের ইকুইভ্যালেন্ট সার্কিটটা জানা খুব প্রয়োজন এবং ইকুইভ্যালেন্ট সার্কিট থেকে আমাদের ইকুয়েশনগুলো কী আসছে সেটা জানা খুব প্রয়োজন। তাহলে ইকুয়েশনগুলো আমাদের কী ছিল? দেখো, আমাদের ইকুয়েশন ছিল আমাদের প্রাইমারি সাইডটা ছিল এটা, প্রাইমারি সাইডে। তাহলে প্রাইমারি সাইডে দেখো আমাদের V1 ইজিক্যাল টু ছিল V1 ড্যাশ প্লাস I1 R1 প্লাস জে I1 X1 এবং এগুলো সবই ভেক্টর সম হবে, তাই না? V1 এর ভেক্টর সম হবে। ওকে, একটা ইকুয়েশন পেয়েছিলাম। এবং দেখো, আমরা সেকেন্ডারি পার্টে গিয়েছিলাম। সেকেন্ডারি পার্টে আমরা E2 ইজিক্যাল টু আমরা পেয়েছিলাম E2 ইজিক্যাল টু আমাদের এসেছিল V2 প্লাস I2 R2 প্লাস জে I2 X2। তাহলে আমাদের সেকেন্ডারি পার্টে আমরা এটা পেয়েছিলাম। তারপর আমরা কি পেয়েছিলাম? তারপর আমরা দেখেছিলাম যে এখান থেকে I1 ইজিক্যাল টু হয় I0 প্লাস I2 ড্যাশ, তাই না? I1 ইজিক্যাল টু হয় I0 প্লাস I2 ড্যাশ। আর একটা ইকুয়েশন পেয়েছিলাম যে I0 ইজিক্যাল টু IW প্লাস IM, তাই না? তাহলে I0টা কি ছিল? I0টা ছিল আমাদের নো লোড কারেন্ট, IWটা ছিল ওয়াটফুল কম্পোনেন্ট, আর IMটা যেটা ছিল সেটা ছিল ওয়াটলেস কম্পোনেন্ট বা ম্যাগনেটাইজিং কম্পোনেন্ট। ওকে, আর কি ছিল? আর ইকুয়েশন যদি আমরা দেখি তাহলে আমাদের এখানে ইকুয়েশনটা ছিল যে এই যে ট্রান্সফরমারটা আমরা করছি সেই ট্রান্সফরমেশন রেশিওটা আমরা কি লিখবো? ট্রান্সফরমেশন রেশিও ইজিক্যাল টু লিখবো E1 বাই E2, ঠিক আছে? E1 বাই E2 এবং E1টা যদি আমাদের এখানে হাই ভোল্টেজ সাইড হয় এবং E2টা যদি আমাদের লো ভোল্টেজ সাইড হয় তাহলে এটা হবে স্টেপ ডাউন ট্রান্সফরমার, ঠিক আছে? তো সেই হিসাবে এটাকে আমরা স্টেপ ডাউন ট্রান্সফরমার হিসাবে এটা আমরা কিন্তু এর ইকুইভ্যালেন্ট সার্কিটটা করব, ঠিক আছে, বা করেছি। এবং সেখান থেকে যদি আমরা দেখে নিই তাহলে এখানে আমাদের যেখানে V1 ড্যাশ যেটা দিয়েছিলাম, এখানে V1 ড্যাশ যেটা পেয়েছি সেই V1 ড্যাশ ইজিক্যাল টু ছিল V1 ড্যাশটা আমি ধরে নিয়েছিলাম যে V1 ড্যাশ ইজিক্যাল টু আমি ধরেছিলাম যে মাইনাস E1, ঠিক আছে, মাইনাস E1। তো ব্যাস, এই ইকুয়েশনগুলো আমরা খুব ভালো করে দেখে নিয়েছিলাম আগের ক্লাসে এবং এইখান থেকে আমরা ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরটা দেখেছিলাম। তো লিডিং পাওয়ার ফ্যাক্টরটাও কিন্তু আমরা জাস্ট এই ইকুয়েশনগুলোকে কাজে লাগিয়েই করব এবং এই ইকুয়েশনগুলো সব কিন্তু ফেজার ডায়াগ্রাম থেকে এসেছে। তাই ফেজার ডায়াগ্রামটা যারা দেখোনি তাদেরকে আমি রিকোয়েস্ট করবো তারা কিন্তু অবশ্যই দেখে আসো এবং তোমরা দেখে এলে কিন্তু খুব ভালোভাবে এগুলো বুঝতে পারবে, কোনো অসুবিধা হবে না। সরি। তাহলে দেখো, আজকে আমরা দেখব লিডিং পাওয়ার ফ্যাক্টর। তাহলে লিডিং পাওয়ার ফ্যাক্টরে আমাদের এই ইকুয়েশনগুলো কাজে লাগিয়ে আমাদের সার্কিটটা কেমন হবে বা ফেজার ডায়াগ্রামটা কীরকম হবে সেটা আমরা এখন দেখতে চলেছি। তাহলে দেখো, আমাদের সেম একই ফর্মেট আমরা করব। আমরা জানি যে 0 ডিগ্রি রেফারেন্সে আমরা φmটাকে রাখবো, তাই না? φm মানে হচ্ছে ম্যাক্সিমাম ফ্লাক্স, তাই তো? তাহলে আমাদের এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস আমরা দেখেছি। এটা দেখো, আমাদের এক্স এক্সিসের মধ্যে আমাদের 0 ডিগ্রি রেফারেন্স, এটা এই 0 ডিগ্রি রেফারেন্সের মধ্যে আমরা φmটাকে রাখবো, φm। এবং এই φm এর সাথে সেম ফেজে লাইক করবে কে? im। আর এইদিকে দেখো, এই দিকটা কি হবে? এই দিকটা হচ্ছে তোমার E1 এবং E2 লোকাস, এটা
তাই না? তাহলে এটা হবে E1 এবং E2 এটা হবে লোকাস, ঠিক আছে? তাহলে IMটা যদি এইদিকে থাকে তাহলে আমাদের 90 ডিগ্রি লিডে থাকবে IWটা, তাই না? IW হচ্ছে 90 ডিগ্রি লিড করবে IM এর থেকে, এবং এদের যে ভেক্টর সামটা পাবো বা আমাদের যে রেজাল্টেন্টটা পাবো IW এবং IM এর, সেই রেজাল্টেন্টটাকে আমরা বলবো I0 বা নো লোড কারেন্ট। তাহলে I0 আমরা পেয়ে গেলাম। তাহলে এখান পর্যন্ত ক্লিয়ার। দেখো এইখান পর্যন্ত সব আমাদের একই আছে, আমাদের লিডিং ল্যাগিং এ যেটা দেখেছিলাম লিডিংও কিন্তু সেম একই আছে। এবার দেখো এখান থেকে দেখো E1 এবং E2 থেকে V2টা সবসময় কি করবে, ল্যাগ করবে। তাহলে E2 থেকে V2টা সবসময় কি করবে, ল্যাগ করবে। ল্যাগ করা মানে আমাদের এদিকে থাকবে, তাহলে এইদিকে থাকবে, এটা হচ্ছে তোমার V2, তাহলে এটা হলো তোমার V2, ওকে, এটা হচ্ছে V2। আচ্ছা V2 থেকে, আচ্ছা V2টা আমি জাস্ট নিচে লিখে দিচ্ছি, এটা হচ্ছে V2। এবার এই সার্কিটটা কি লিড করছে মানে আমি কি বলবো, আমি দেখবো সবসময় কারেন্টকে দেখবো যে কারেন্ট কি করছে, কারেন্ট ভোল্টেজের থেকে এগিয়ে আছে নাকি কারেন্ট ভোল্টেজের থেকে পিছিয়ে আছে। যদি কারেন্ট ভোল্টেজের থেকে এগিয়ে থাকে তাহলে সেটা সার্কিটটা লিড করছে, যদি কারেন্ট ভোল্টেজের থেকে পিছিয়ে থাকে তাহলে সার্কিটটা ল্যাগ করছে। তাহলে এখানে লিডিং মানে এখানে কারেন্টটা অবশ্যই এগিয়ে থাকতে হবে কার থেকে, ভোল্টেজের থেকে। এটা লিড করা মানে আমি ধরে নিলাম যে I2টা হচ্ছে এইটা, কারেন্টটা লিড করছে, এটা হচ্ছে I2টা এখানে কারেন্টটা লিড করছে এবং কারেন্টটা লিড করছে। এবার দেখো আমরা দেখে নেবো যে I2R2টা, তাহলে I2R2টা কি হবে, I2R2টা I2 এর প্যারালালে V2 এর মাথা থেকে বেরোবে। তাহলে I2 এর প্যারালালে V2 এর মাথা থেকে আমার V2, দেখো এটা প্যারালাল ঠিক হচ্ছে না, একটু ভালো করে বোঝার চেষ্টা করো। এটা হবে তোমার I2 এর প্যারালালে আমাদের এখানে I2R2 আসবে, ঠিক আছে? এবং I2R2 থেকে 90 ডিগ্রি লিড করবে কে, I2X2। তাহলে I2X2টা 90 ডিগ্রি লিড করছে, যেটা হচ্ছে তোমার এটা হচ্ছে I2X2। এবং এইখানে যে আমরা একটা পাবো সেটাকে আমরা বলবো I2Z2, ঠিক আছে? তাহলে দেখো আমাদের এই যে ইকুয়েশনটা আছে, এই ইকুয়েশনটা কিন্তু এখানে কমপ্লিট হলো, ঠিক আছে? ইকুয়েশনটা কমপ্লিট হলো। এখানে দেখো I2 আছে, তাহলে I2 ইকুয়াল এন্ড অপোজিটে যদি আমি একটা টার্নি লাইন, তাহলে এইটাকে আমরা বলবো I2 ড্যাশ, ঠিক আছে? তাহলে I2 180 ডিগ্রি অ্যাঙ্গেলে কি হবে, I2 ড্যাশ। এবং আমরা জানি যে I2 ড্যাশ এবং I0 এর রেজাল্টেন্টকে I1, তাহলে আমরা এটা বলতে পারি যে I1টা কোথাও না কোথাও আমাদের এইখানে থাকবে, এটা হচ্ছে তোমার I1, ঠিক আছে? তাহলে I1 আমরা এখানে পেয়ে গেলাম। I1 আমরা যদি পেয়ে যাই তাহলে দেখো E1 এর অপোজিট কি হবে, E1 এর অপোজিট হবে -E1, তাই না? E1 এর এই 180 ডিগ্রি অ্যাঙ্গেলে কে থাকবে, 180 অ্যাঙ্গেলে থাকবে -E1। তাহলে এখানে আমরা বলতে পারি এই যে জায়গাটা আছে, এই জায়গাটা হচ্ছে -E1 এর জায়গা, আর এই -E1টাকে আমরা কি বলতে পারি, V1 ড্যাশ, কারণ E1টাকে আমরা বলছি V1 ড্যাশ, তাই না? তাহলে V1 ড্যাশ বা -E1 একই জিনিস, সেটা হবে E1 এর অপোজিটে, সেটা এখানে পেয়ে গেছি। তাহলে এখানে দেখো V1 পেয়ে গেছি, V1 ড্যাশ পেয়ে গেছি। তাহলে V1 ড্যাশ, তারপরে কি আছে I1 R1, তাহলে I1 R1টা কোথায় হবে, I1 এর প্যারালালে, I1টা এটা, তাহলে এই এর প্যারালালে V1 ড্যাশ থেকে আমাদের কি হবে, একটা বেরোবে লাইন, যেটাকে আমরা বলবো এটা হচ্ছে তোমার I1 R1, ঠিক আছে? এবং এই I1 R1 থেকে আমাদের পাবো একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে লিড করবে কে, I1 X1। চলো এটা আমি একটু মুছে দিচ্ছি। তাহলে এখানে হবে তোমার এই জায়গাতে হবে I1 X1টা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে লিড করবে, তাহলে এটা হচ্ছে তোমার I1 X1। এবং দেখো এখানে V1 ড্যাশ পেয়ে গেছি, I1 R1 পেয়ে গেছি, I1 X1 পেয়ে গেছি, যে I1 X1 লেখা যায় একই ব্যাপার। তাহলে এই তিনটেকে আমরা যদি যোগ করি, তাই তো, তাহলে এটা আমরা কি পাবো, V1। তাহলে আমাদের V1টা হবে এটার রেজাল্টেন্ট, তাহলে V1টা হবে এখানে রেজাল্টেন্ট, মানে এটা হচ্ছে তোমার V1, এটা হচ্ছে তোমার V1, ঠিক আছে? তাহলে এই হচ্ছে তোমার লিডিং পাওয়ার ফ্যাক্টরের ফেজার ডায়াগ্রাম। তাহলে ট্রান্সফরমারের লিডিং পাওয়ার ফ্যাক্টরের ফেজার ডায়াগ্রাম হচ্ছে এটা। এবং দেখো এখানে যে V2 I2, তাহলে V2 I2 এর যে অ্যাঙ্গেলটা হবে সেটা হবে φ2, আর এখানে দেখো V1 আর এই যে I1, V1 আর I1 এর মধ্যে যে অ্যাঙ্গেলটা হবে সেটা হবে আমরা পাবো, সেটা হচ্ছে তোমার φ1। তাহলে এই হচ্ছে তোমার
লিডিং পাওয়ার ফ্যাক্টর। ঠিক আছে, চলো আজ এই পর্যন্ত থাকলো। এর পরের ক্লাসে আমি ইউনিটি পাওয়ার ফ্যাক্টরটা ভালো করে দেখবো। ঠিক আছে, তো ইউনিটি পাওয়ার ফ্যাক্টরটা আমরা খুব ভালো করে দেখতে চলেছি। চলো আজ এই পর্যন্ত থাকলো।